হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে আমার হাতে এই খরগোশটা দেখে আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকে কিন্তু আমি এই খরগোশটা কিভাবে কি তৈরি করেছি এবং রং করেছি সেটারই কিন্তু একটা টিউটোরিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। সো দেখো, প্রথমেই কিন্তু আমি এখানটা খরগোশের যে বডির পোর্শনটাকে সেটাকে কিন্তু তৈরি করে নিয়েছি। আর তার জন্য দেখো এখানটায় মাটিটাকে এইরকম ধরনের একটা শেপ দিয়ে নিয়েছি যে নিচের দিকটা যেন একটু মোটা টাইপের থাকে আর উপরের দিকটা যাতে একটু সরু টাইপের হয়। তারপরে কিন্তু ওটাকে খুব ভালো করে তৈরি করার পরে জল দিয়ে খুব ভালো করে মসৃণ করে নিয়েছি। তারপরে দেখো দুই দিকে দুটো না চাকার মতো তৈরি করেছি। তারপরে ওগুলোকেও জল আর তুলির সাহায্যে খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু একটু আঠা ইউজ করেছি যাতে এটা খুলে না আসে। এরপরে আমি খরগোশের দেখো দুটো ছোট ছোট হাত তৈরি করে সেগুলোকেও কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। আর নিচের দিকে দেখো দুটো ছোট ছোট পাও তৈরি করেছি এবং হাত ও পায়ে দেখো কাঠির সাহায্যে কিছু ডিটেলিংও অ্যাড করেছি। এরপরে আমি খরগোশের ফেসটাকেও তৈরি করে নিয়েছি। আর এইখানটাতে না আমার একটা ভুল হয়ে গেছে। তো সেটা হলো, আমি যখন এই ফেসটা তৈরি করছিলাম তখন না ক্যামেরা অন করতে আমি একদমই ভুলে গিয়েছি। তাই এই টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না যে কিভাবে আমি ফেসটাকে তৈরি করেছি খরগোশের। তো যাই হোক, এরপরে আমি দেখো খরগোশের যে নাকের নিচের পোর্শনটা আছে ওইখানটাতে কাঠি দিয়ে কিছু ডিটেলিং অ্যাড করে আঠার সাহায্যে দেখো চোখগুলোকে কিন্তু এখানটা আমি সেট করে নিয়েছি। নেক্সট দেখো আমি খরগোশের পেছনের দিকে একটা কিন্তু লেজও আমি এখানটা অ্যাটাচ করে দিয়েছি। আর জানো তো, আমারও না খরগোশ ছিল দুটো, একটার নাম ছিল হচ্ছে গুলু আর একটা নাম হচ্ছে মুলু। কিন্তু ওটা না একটা কারণবশত না মারা গেছে, ওটা আর আমার কাছে এখন আর সঙ্গে নেই। তো ওদেরকে নিয়ে না আমি খুব খেলা করতাম। তো এই খরগোশটা যখন আমি বানাচ্ছিলাম তখন না ওদের কথা আমার খুব মনে পড়ছিল। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আমি শিওর আমি তোমাদের সঙ্গে ওদের ফটো বা ভিডিও শেয়ার করতাম। তো দেখো এরপরে কিন্তু আমি এখানটায় খরগোশের দুটো কানও অ্যাটাচ করে দিয়েছি। তারপরে এটাকে আমি 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম শোকানোর জন্য। তারপরে কিন্তু এটাকে আমি রং করতে বসেছি। আর এখন জানো তো, যেহেতু ঠিকঠাকভাবে রোদ উঠছে না সেজন্য না মাটির জিনিস শোকাতে আমার একটু টাইম লাগছে। সো খরগোশটাকে রং করার জন্য আমি এখানটায় দেখো হোয়াইটের ডবল কোট দিয়ে নিয়েছি যাতে এই সাদা রংটা একটু বেশি ফটফটে দেখায়। তারপরে এখানটায় বাকি ডিটেলিংগুলো অ্যাড করেছি। এই যেমন দেখো কান এবং নাকের যে পোর্শনটাতে ওইখানটাতে কিন্তু বেবি পিঙ্ক টাইপের একটা কালার দিয়েছি এবং ওই সেম কালার দিয়েই কিন্তু আমি এখানটা হাত এবং পায়ের কিছু জায়গায় আমি এখানটায় ওই কালারটাই করে দিয়েছি যাতে এটা দেখতে আর একটু ভালো লাগে। তারপরে দেখো নাকের নিচের পোর্শনটাতে এখানটা ব্ল্যাক কালার দিয়ে কিছু ডিটেলিং অ্যাড করে দিয়েছি। তারপরে সব থেকে শেষে চোখটাকেও কিন্তু কালার করে নিয়েছি। আর দেখো আমি না এখানটায় ছোট্ট একটা গাজরও তৈরি করেছিলাম। তারপরে সব থেকে শেষে গাজরটা তৈরি করে ওটাকে কিন্তু আঠার সাহায্যে খরগোশটার সাথে অ্যাটাচ করে দিয়েছি। সো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের মাটি দিয়ে একটি খরগোশ। আর এই খরগোশটি ভালো লেগে থাকলে কি লাইক করে দিও।